ভাই মোটরোলার এই জিনিসটা বেশ ভালো লাগে, মাস যেতে না যেতে ফোন তারা লঞ্চ করবেই। যদিও এবার একটু লেট করে ফোন লঞ্চ করলো, তবে এবার যে ফোন লঞ্চ করেছে এটা আসলেই ভালো লাগবে। বলছিলাম মোটো G96 এর কথা। ফোনটি আসলে মোটো G85 এর সাকসেসর। অবশ্যই ইন্টারেস্টিং একটা ফোন। কিছু ক্ষেত্রে যেমন আপগ্রেডেড, তেমনি কিছু ক্ষেত্রে খুব একটা আপগ্রেড আনা হয়নি। আসলে এর সবকিছুই আজকে এই ভিডিওতে জানতে পারবেন। আর ভাই এই মাঝে আপনি চাইলে কিন্তু আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। অলরাইট, যদি এটা ডিজাইনের কথা বলি, হ্যাঁ অনেকদিন ধরেই কিন্তু এরকম ধরনের সেম টাইপের ডিজাইন নিয়ে হাজির হয়েছে। দেখতে অবশ্যই প্রিমিয়াম লাগছে। ফোনটির কালার কিন্তু অনেকগুলোই রয়েছে, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ভেগাল লেদার ডিজাইন। আর মোটরোলার ফোন মানে জানেন এটার ইনার ফিল কিন্তু খুবই চমৎকার পাবেন। কার্ভ ডিসপ্লে, আবার কার্ভ ব্যাক প্যানেল। সেই সাথে ফোনটি বেশ হালকাও, কারণ বড় সাইজের ব্যাটারি হওয়া সত্ত্বেও এটার ওয়েট এসে দাঁড়িয়েছে অনলি 177.3 গ্রামের মতো। বুঝতে পারছেন ইনার ফিল খুব ভালোই পেয়ে যাবেন। তো এখন যদি আপনাদের পোর্টস এবং বাটন নিয়ে বলি, নিচের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার অন অফ বাটন এবং সাথে ভলিউম রকার। আবার এখানে আরো একটা মাইক্রোফোন দেখতে পাবেন। উপর দিকে ডলবি অ্যাটমস লেখা রয়েছে, সাথে নয়েজ ক্যান্সেলিং মাইক। হ্যাঁ, যদিও কোনো সেকেন্ড স্পিকার গ্রিল দেখতে পাচ্ছেন না, বাট এখানে কিন্তু স্টেরিও স্পিকারের সাপোর্টটা রয়েছে। লেফট সাইডে কিছুই নেই। আর যদি এটা সিম কার্ড নিয়ে বলি, এটা আসলে ডুয়েল ন্যানো সিম কার্ডের জন্য। এখানে কোনো এসডি কার্ডের জায়গা রাখা হয়নি। গাইস, ভালো একটা ব্যাপার হলো ফোনটিতে IP68 এর রেটিং রয়েছে, যেটা অবশ্যই ভালো বিষয়। আর ফ্রন্টে এখানে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, দ্যাট ইজ অলসো কোয়াইট গুড। অলরাইট, যদি ডিসপ্লে নিয়ে বলি, এখানে আমরা পাচ্ছি চমৎকার একটা কার্ভ ডিসপ্লে। লুক এট দ্যাট ডিসপ্লে। সাইডের বেজেল তো একদম নেই বললেই চলে। বাই দ্য ওয়ে, এখানে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের FHD+ 3D কার্ভ PLE ডিসপ্লে। এখানে কিন্তু 144 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এর আগে কিন্তু অনেকগুলি স্মার্টফোন দেখলাম যেখানে 144 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যদিও সেগুলোর দাম অনেক বেশি ছিল। তাদের তুলনায় এটা অনেক সস্তায় বলা যায়। যাই হোক, আর যদি ব্রাইটনেসের কথা বলি, এখানে 1600 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আর যেমনটা বললাম, এটা এর চিহ্ন এবং বেজেলগুলোকে খুবই পাতলা করা হয়েছে, যার কারণে ডিসপ্লেটি দেখতে খুবই ভালো লাগছে। মানে যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, আমি শিওর এটা আপনাদের ভালো লাগবেই। অলরাইট গাইস, এবার শুনে আমরা এটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 2 চিপকে। যদিও এটা বেশ পুরাতন একটা চিপ, প্রায় 1-1.5 বছর আগের চিপ এটা, তবে প্রাইস হিসাবে এটাকে ঠিক বলে মনে হয়েছে। ফোনটি দুইটা মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, 8/128 এবং 8/256 GB। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। আর যদি এটার পারফরমেন্স নিয়ে বলি, মোটো G96 এর আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোর প্রায় 6,20,000-এর উপরে। পাবজি আপনি 60 FPS খেলতে পারবেন। অ্যাপ ওপেন ক্লোজ, দৈনিক কাজ, ক্যাজুয়াল গেমিং যদি করতে চান তাও করতে পারবেন। মানে অ্যাভারেজ পারফরমেন্স পেয়ে যাবেন এখান থেকে। ব্যাটারি পাচ্ছেন 5500 mAh, সাথে রয়েছে আবার 33 ওয়াটের ফাস্ট চার্জিং। গাইস, এখানে একটা জিনিস খেয়াল করেছেন, এটার ব্যাটারি সাইজ কিন্তু অনেকটাই বেড়েছে, বাট ফোনটির ওয়েট বাড়া পরিবর্তে আরো কমেছে। এটা বলতেই হবে, মোটরোলা দারুণ কাজ করে দেখিয়েছে। এরকম ব্যাটারিতে আসলে ব্যাটারি লাইফ কেমন পাওয়া যাবে? নর্মালি যে একদিন আরামসে চলে যাবে। এমন চমৎকার ডিসপ্লেতে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স হবে অসাধারণ। এর অডিও যেমনটা বললাম ভাই, এটাতে স্টোরেজ স্পিকারের সেটআপ রয়েছে, কোয়ালিটিও ঠিকঠাকই মনে হয়েছে। ওয়েস নিয়ে বললে এখানে রয়েছে হ্যালো UI, হুইচ ইজ বেসড অন Android 15। মাত্র 1 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা পাচ্ছেন এবং আরো 3 বছরের সিকিউরিটি আপডেট। তবে কথা হলো, এখানে অবশ্যই 2 বা 3 বছরের মেজর আপডেট দেওয়াটা দরকার ছিল। যদিও এটার UI বেশ ক্লিন, তারপর কিছু অ্যাপ আছে, তবে এটা চাইলে আনইনস্টলও করতে পারছেন। ওভারঅল ভালো লাগবে, তবে 7 Gen 2 হওয়ায় মাঝে মাঝে ফ্রেম ড্রপ দেখা যেতে পারে। কানেক্টিভিটি নিয়ে বলে 5G, ডুয়াল 4G, 4T, Wi-Fi 5, ব্লুটুথ 5.4 রয়েছে, তবে NFC সাপোর্ট কিন্তু এখানে পাচ্ছেন না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমরা এই ডিসপ্লেতেই পেয়ে যাচ্ছি। এছাড়া ফেস আনলক রয়েছে, আর এগুলো ভালোভাবে কাজ করে। অলরাইট, চলুন এবার না হয় এটার ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। আসলে এটি যে প্রাইসে বাজারে এসেছে, এই প্রাইসে অনেক স্মার্টফোনই আছে যেটা শুধু পারফরমেন্সের দিকেই বেশি ফোকাস দেয়, ক্যামেরার দিকে খুব একটা নজরই দেয় না। বাট এই স্মার্টফোনটি কিন্তু অন্যরকম। কেন বলছি? দেখুন, এটার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের সনি LYT 700C সেন্সর, যেখানে আবার OIS রয়েছে। আর সেকেন্ড যে সেন্সরটি রয়েছে, এটা আবার 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এমনকি ফ্রন্টেও পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেন্সর। আর যদি ফটো কোয়ালিটির কথা বলি, ভাই এটার পোর্ট্রেট, এর কালার, স্ক্রিন টোন সত্যি ভালো লাগার মতো ছিল। আলট্রা ওয়াইডও ভালোই ছিল, তবে বুঝতেই পারছেন 8 মেগাপিক্সেলের, তবু প্রাইসের ব্যাপার আসলে খারাপ লাগবে না। এটা ভিডিওগ্রাফি নিয়ে বললে, এর সব সেন্সর দিয়ে 4K 30 FPS শুট করতে পারছেন। আসলে এরকম প্রাইসে খুব কম ফোনই আছে যেখানে সব সেন্সর দিয়ে আপনি 4K তে শুট করতে পারছেন। গাইস, এটার প্রাইসের ব্যাপার নিয়ে যদি বলি, এটা
ভাই 18,000 রুপিতে লঞ্চ হয়েছে, যেটা আবার টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 25,000 মতো। যদিও এটা দেশে আসার পর হয়তো 28 থেকে 30,000 মধ্যে পড়ে যাবে। দেখুন এরকম প্রাইসে এর পারফরমেন্স অ্যাভারেজে মনে হয়েছে, বাট অন্যগুলো যেমন ব্যাটারি, ডিসপ্লে, ক্যামেরায় অনেক আপগ্রেড আনা হয়েছে। হ্যাঁ, যদিও ডিজাইনটা সেম রাখা হয়েছে, তবে ফোনটি ওভারঅল কেমন লাগলো আপনার কাছে তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।